হরে কৃষ্ণ, রাধে রাধে, সুস্বাগতম তোমাদের গোপালসোনা চ্যানেলে। তোমরা কেমন আছো? আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছো। যেভাবে গোপালসোনাকে নিত্যদিন স্নান করাই সেভাবেই স্নান করাচ্ছি এবং আজকে এই স্নানের থেকেই গোপালসোনার ভিডিওটি স্টার্ট করলাম। গোপালসোনাকে স্নান করাচ্ছি যেভাবে নিত্যদিন স্নান করাই। একটি কলসে জল নিয়ে ওটাতে কিছু গঙ্গা জল এবং কিছু অগুরু মিশিয়ে, চন্দন মিশিয়ে জল দিয়ে স্নান করাচ্ছি, একদম সাদা খালি জলে। এবার মেন কথা আসি, অম্বুবাচীতে কি গোপালসোনার সেবা দেওয়া যায়? অবশ্যই বন্ধুরা, গোপালসোনাকে যেভাবে আমরা নিত্যদিন পূজা করে থাকি অবশ্যই সেভাবেই অম্বুবাচীতেও গোপালসোনাকে সেবা করতে হবে। গোপালসোনাকে আমরা কেউ কেউ ভাই এবং কেউ কেউ ছেলে হিসাবে মেনে থাকি এবং শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপালসোনা, তাই অবশ্যই আমাদের গোপালসোনাকে সেবা করতে হবে এবং মনে রাখতে হবে যে গোপালসোনার চরণে এবং সেবার মধ্যে তুলসীপত্র দেওয়াটা অনেক জরুরি। তাই তোমরা অম্বুবাচী শুরু হওয়ার আগেই তুলসীপত্র উঠিয়ে রাখবে এবং যদি তুলসীপত্র না থাকে তবে তুলসীপত্রের থেকে তুলসী মঞ্জুরি অথবা তুলসী মালা দিয়েও গোপালসোনাকে সেবা করাতে পারো। অম্বুবাচীর সময় বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করো। অবশ্যই মনে রাখতে হবে যে এই অম্বুবাচীতে রাধারানীরও পুজো করা হবে, কারণ শ্রীকৃষ্ণ এবং রাধারানী একই, অভিন্ন নয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের গোপালসোনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এমনই নতুন নতুন ভিডিও পেতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল, রাধে রাধে।